গল্প হলো বুড়িমার তেঁতুল গাছ। সারাদিন এদিক ওদিক করছি, খাটনির তো শেষ নেই। এই খাটনি থেকে কবে যে মুক্তি পাবো। নে ভোলু, খেয়ে নে তো, ঘাসগুলি খেয়ে নে। বুড়িমার ছিল একটি গরু। সেই গরুটাকে নিয়ে সে কুঁড়ে ঘরে বাস করত এবং গরুর দেখাশোনা আর বাড়ির কাজকর্ম নিয়ে তার সারাটা দিন কাটত। যাই, একটু জঙ্গলের দিকে যাই, সেখান থেকে কয়েকটা কাঠ পেলে কুড়িয়ে এনে বাজারে বিক্রি করব। সেখান থেকে কিছু পয়সা আসলে আমার সংসার চলবে। জঙ্গলের মধ্যে গিয়ে বুড়িমা একে একে কাঠ কুড়োতে শুরু করলো এবং কাঠগুলি নিয়ে আসার পথে তার চোখে পড়ল একটি তেঁতুল। এই তেঁতুলটা তো ভারী মিষ্টি। এ তো অবাক ব্যাপার, তেঁতুল আবার মিষ্টি হয়। এই তেঁতুল বীজ লাগাবো, আমারও তাহলে এইরকমই তেঁতুল হবে। বুড়িমা তেঁতুল গাছটি তার উঠোনের এক ধারে লাগিয়েছিল এবং যত্ন করত। দেখতে দেখতে তার তেঁতুল গাছটি বড় হয়ে গেল এবং প্রচুর তেঁতুল ধরল। আমার এতদিনের খাটনি তাহলে ফল দিয়েছে। আমি এই তেঁতুলগুলো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবো। সবাই তেঁতুল নিয়ে যাও গো, আমার তেঁতুল খুব মিষ্টি, খেলে বুঝতে পারবে তোমরা। তেঁতুল কিনে নিয়ে গেলে একটুও পস্তাবে না। আরে বুড়িমা, এ কি বলছো তুমি? তেঁতুল আবার মিষ্টি? মিষ্টি তেঁতুল হয় নাকি? তুমি আমাদের বোকা বানাচ্ছ। না বাবা, তুমি একটা তেঁতুল খেয়ে দেখো, আমার গাছের তেঁতুল খুব মিষ্টি। তাই নাকি? কই দাও তো একটা তেঁতুল, খেয়েই দেখি। এ কি? এ সত্যি তো, এই তেঁতুল খুব ভালো খেতে। দাও, আমাকেও তোমার তেঁতুল দাও। আমি বাড়ি নিয়ে গেলে সবাই খুশি হয়ে যাবে। এইভাবে প্রত্যেক দিন বুড়িমা সেই তেঁতুল বাজারে বিক্রি
বিক্রি করতে থাকলো এবং উপার্জনের টাকায় ভালো মতো তার সংসার চলতে লাগলো। বুঝলি গিন্নি, ওই বুড়িমার তেঁতুল খুব মিষ্টি। আমাদের চালাকি করে বুড়িমার তেঁতুল এনে আমাদের লাগাতে হবে এবং ওর গাছ কেটে ফেলতে হবে। আমরাও তাহলে বুড়িমার মতো ভালো টাকা উপার্জন করব। পাশের বাড়ির মতিলাল বলে এক ছেলে ছিল, খুব হিংসুটে। সে বুড়ির ওপর হিংসা করে গিয়ে তার গাছ রাতারাতি কেটে দিল এবং একটা তেঁতুল এনে তার জমিতে লাগালো। বাহ, আমারও প্রচুর তেঁতুল ধরেছে। তাড়াতাড়ি একটা তেঁতুল খেয়ে দেখি কেমন স্বাদ। ছি ছি, এ তেঁতুল তো খুব টক আর বাজে খেতে। এই তেঁতুল বাজারে কেউ কিনবে না। হায় রে, আমার কি সর্বনাশ হলো! মতিলাল আফসোস করতে শুরু করলো। সে তো বুড়ির গাছও কেটে ফেলেছিল। এর থেকেই বোঝা যায় কারোর ওপর হিংসে করে কোনো কিছুই তোমার ভালো হয় না, বরং খারাপই হয়।